প্রিয় এবং শ্রদ্ধেয় একজন স্যার আছেন। আমরা সবাই স্যারের সাথে খুব ভালো সময় কাটিয়েছি এবং স্যার আমাদেরকে অনেক শাসন করতেন, অনেক বিষয় আমাদেরকে বুঝিয়ে দিতেন। তখন সেই প্রিয় রমজান আলী স্যারকে আমি অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণদী কামিনী কিশোর মল্লিক সরকারি উচ্চ বিদ্যালয়ের 2003 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দের আজকের এই গেট টুগেদারের সম্মানিত উপস্থিতি, এই বিদ্যালয়ের দিবা ও প্রভাতী শাখার সম্মানিত সিনিয়র লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। নতুন প্রমোটেড সহকারী জেলা শিক্ষা অফিসার সিলেট জনাব আকরাম হোসেন স্যার সহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই তাপদাহ মধ্যেও তোমাদের আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি এবং এই সুন্দর আয়োজনে তোমাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। প্রথমত হলো এই স্কুলের একটু ইতিহাস, তারপরে হলো আমার কিছু নিজস্ব কথা, তারপর আমার নতুন কর্মস্থল সম্পর্কে একটু কথা, এরপরে যারা উজ্জ্বল নক্ষত্র আমার সামনে আছে তাদের সম্পর্কে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করি। প্রথমে বলছি, আমি তোমাদের মতো একজন ছাত্র ছিলাম এই বিদ্যালয়ের, সবাই জানো তো। আমি 1982 সালে কোনো এক শুভলগ্নে এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করে 1984 সালে নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেই কর্মজীবনে প্রবেশ করেছি। সোনার চামচ মুখে দিয়ে আমি জন্মগ্রহণ করিনি। এসএসসি পাস করার পরে আমার বাবা দুনিয়া থেকে চলে যান এবং অনেকগুলো ভাই বোন আমার কাঁধে নিয়ে আমি আমার জীবন সংগ্রামে শুরু করেছি। ইন্টারমিডিয়েট পাস করার পরে সুখদা কোথায় ছিল? বরিশাল। পটুয়াখালী থেকে আরও 15 কিলোমিটার ভিতরে বাউফল উপজেলায় আমার চাকরি হয় গ্রামীণ ব্যাংকে, বয়স মাত্র 18+। সেই ব্যাংকে চাকরি, তারপর ট্রাক চেঞ্জ। আমি ছিলাম কমার্সে, নরসিংদী কলেজে 3 মাস পরে এসে দেখি ভর্তি শেষ। আরেক বন্ধুর সহায়তায় আমি আর্টসে ভর্তি হলাম। ভর্তি হয়ে আবার কর্মস্থলে চলে গেলাম। চাকরি, লেখাপড়া চলছে। এক পর্যায়ে এসে নরসিংদী কলেজে টেস্ট পরীক্ষা দিয়ে 4র্থ স্থান অধিকার করলাম। একজন বললো যে তুমি এক কাজ করো, এই যে দরিদ্র ফান্ডে দরখাস্ত করো। দরখাস্ত করলাম, 600 টাকা দিল। 350 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে বাকি 250 টাকা নিয়ে আবার পটুয়াখালী। ওখানে গিয়ে লেখাপড়া আর এই ব্যাংক, যারা জানে এই ব্যাংক খুব কঠোর পরিশ্রম করে, কোনো টাইম টেবল নাই, সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করায়। এরপরে লেখাপড়া। ম্যানেজার ছিল রাজশাহী ইউনিভার্সিটির। উনি বললো, রমজান সাহেব একটা কাজ করেন, আপনার অনেক এইজ আছে, আপনি চলে যান এই চাকরিতে। কিন্তু তার আমার সংসার কেমনে চলবে, সংসার কিভাবে চলবে, তাহলে আর কিছুদিন চালিয়ে যান। তারপর 9 মাস চাকরি হওয়ার পরে আমি এক পর্যায়ে ছুটি নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। আসার পরে যাবো কি যাবো না ভাবছি। ইন দি মিন টাইম আমি দেখলাম একটি পত্রিকার দোকানে বসে, একটি ডাক্তার দোকানে বসে আছি। ডাক্তার বললো যে এই প্রতিষ্ঠানে তো শিক্ষক নেবে, আমরা দরখাস্ত করেন। দরখাস্ত করলাম। ওই প্রতিষ্ঠানে 7 জনের মধ্যে আমি ফার্স্ট হওয়ার পরে কমিটি বললো সব ঠিক আছে, কিন্তু উনি বয়সে অনেক অল্প, এত অল্প বয়সকে আমরা কীভাবে চাকরি দেবো। তো ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বললো যে এতগুলো 6 জন অভিজ্ঞ শিক্ষককে ডিঙ্গাইয়া উনি আসছেন, এটা আপনাদের কাছে কিছু না, আর তার বয়স কম, এটা তার নেগেটিভ হয়ে গেল, তাকে কালকেই অ্যাপয়েন্টমেন্ট দেন। অ্যাপয়েন্টমেন্ট দিল। আমি চাকরি করতে থাকলাম। 2 বছর চাকরি করার পরে আমি একদিন ইত্তেফাক পত্রিকায় পড়ে দেখি যে ঢাকা টিচার্স কলেজে নিবে, মানে ছাত্র ভর্তি করবে কোঠায়, শিক্ষক কোঠার বাইরের কোঠায়। আমি দরখাস্ত করলাম, ইন্টারভিউ দিলাম, টিকে গেলাম এবং ওখানে ভর্তি হওয়ার জন্য আমি প্রিন্সিপালকে বললাম। প্রিন্সিপাল বললেন যে তুমি তো মাত্র চাকরিতে জয়েন করছো, তোমার ছুটি দিব কীভাবে। আমি বললাম, পরে আমাকে একজন বলে দিল, যদি প্রিন্সিপাল চাকরি তোমাকে ছুটি না দেয় তাহলে তুমি কিন্তু চাকরি ছেড়ে দিবা। আমি তাহলে চলবো কীভাবে বললাম প্রিন্সিপালকে। প্রিন্সিপাল ছুটি দিলেন। তারপরে চলে গেলাম। বিএড করার পরে আমি চলে আসলাম আবার ওই প্রতিষ্ঠানে চলে আসার পরে উনি খুব ভালো মানুষ ছিলেন। উনি বলে যে তুমি বিএড করছো, এমএডটা করে আসতে পারলে না। আমি কি ওই সময় তো আপনি আমার বিএডই করতে দেন না। হ্যাঁ, এমএডের কথা বলছেন, তো ঠিক আছে তুমি থাকো। তারপরে আমি ওখান থেকে 1990 সালে 22 মে জয়েন করলাম প্রাইমারিতে, নেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নেব চিনো হয়তো অনেকে, বুয়মজিয়া। ওখানে জয়েন করার 1 বছর চাকরি করার পরে আমাদের এই যে সাকিবের আব্বা, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মেজবাউদ্দিন ইরান সাহেব, উনি তখন উপজেলা চেয়ারম্যান। তো ওনার কাছে গেলাম,
যে আমি তো ওই জায়গায় চাকরি হয়েছে। তো আমাকে দেখেই বলে মাস্টার তুমি ভিতরে আসো, টিউ পাশে বসা। বলো টিউ সাহেব, উনি আমার এলাকার সবচেয়ে ভালো ছেলে, ওর দরখাস্তটা রাখেন, ওকে বদলি করে দেন। কিছুদিন পরে এই টিউ সাহেব ডাকিয়ে নিয়ে বললেন, টিউ সাহেব নুরুল ইসলাম আল্লাহ ওনাকে ব্যস্ত কোনো মারা গেছেন, রমজান এদিকে আসো, পান নিয়ে আসো। আমাকে পান নিয়ে আসবো স্যার, কি তোমার বদলি হয়ে গেছে সোনাতলা প্রাইমারি স্কুলে। ভালো, ধন্যবাদ জানান স্যার। আমার পারিবারিক দিক থেকে সুবিধা, এই দিক দিয়ে আমি আবার পার্ট টাইম আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, সংসারে এই তো টানতে হবে খানি। তারপরে হুট করে 2 দিন পরে টিউশন ডাকে নিয়ে বললেন যে তুমি কি করছো ওই স্কুলে গিয়ে? স্যার আমি পড়াইছি। ওই এলাকার প্রায় ভিআইপি লোকের 20 জন দরখাস্ত দিচ্ছে তোমার বদলি বাতিল করার জন্য, তুমি ওই এলাকার খুবই খ্যাতিমান হয়েছো। আমাকে এবার হয়েছে কাজ স্যার, এবার কাজ হয়েছে। পরে কাজ করো তুমি, ওখানে আইতে যেতে থাকো, বলো যে আমার বদলি ক্যান্সেল হয়েছে। পরে একদিন রোজানবাদ গেলাম, কই যাই তাড়াতাড়ি জয়েন করো, আর কোনোদিন ওই মুখী হইও না। সোনাতলা স্কুলে চাকরি করতে করতে ওখানে গিয়ে দেখি হেডমাস্টার বলে ইন্টারমিডিয়েট পাস। টিউ বলে যে তুমি হেডমাস্টার, আমি তখন বিএড করা ছিল। তারপরে ওই স্কুলে আমি হেডমাস্টার দায়িত্ব পালন করতেছিলাম। একটি ঘটনা আমার হৃদয়ের মধ্যে খুব দাগ কাটলো, বিশেষ ছোট্ট একটা ঘটনা। 2 স্কুলের ম্যাডামদের মধ্যে মারামারি পর্যায়ে চলে গেছে। আমি ধরুন স্যার প্রাইমারি চাকরি করবো না। পরে দিলাম গভর্নমেন্ট স্কুলে চাকরি, হয়ে গেল। 91-এ একবার দিলাম, হলো না। 92-তে হলো। এরপরে ওই ঘটনাটা একটু মজার। আমি রোজার মাসে আমি নামাজ পড়ে বেরোইছি, এমন সময় গোড়া দিয়ে স্কুলে এক স্যার, আকবর আলী স্যার আলো বেঁচে আছেন, বলে এই রঞ্জন সাহেব শুনে যাও। স্যার কি তোমার তো চাকরি হয়ে গেছে গভর্নমেন্ট স্কুল। আমি কি বলে, আমি তো জানি না। এখন তোমার অ্যাপয়েন্টমেন্ট আমি দিয়ে খাইলাম বুয়াবাড়ির নজরুল ইসলামের কাছে। পরে আমি পরের দিন সকালে গেলাম ইয়াতে এই পোস্ট অফিসে গিয়ে দিয়েছি, বিশাল বড় গ্যাজেট আমার নামে এসেছে। ঠিকই আমাকে রাঙ্গামাটি জেলা গভর্নমেন্ট স্কুলে ওখানে পোস্টিং দিয়েছে। তখনও কিন্তু আমি প্রাইমারি চাকরি ছাড়ি নাই। আমি প্রাইমারিতে চাকরি ছাড়ি না, একটা ট্রেনিং চলছে ইয়াতে রায়পুরাতে, ট্রেনিংয়ে জয়েন করলাম। আমাকে কেউ একবারও বলে নাই যে আগে জয়েন করলে তুমি আগে সিনিয়রিটি হয়ে যাবে। আমি ওই ট্রেনিং করার পরে 3 দিন ট্রেনিং করবো, 4th দিনের মাথায় আমার ভিতরে একদম খারাপ লাগতে লাগলো যে আমি ট্রেনিং করবো, আমার চাকরি হয়ে গেছে। বৃহস্পতিবার বাসায় আইসা আমি বাসাতে ঘুরতেছি, জহির স্যারকে তোমার চেনো না সবাই, চাকরি স্কুলে আসছিলাম। আসার পরে স্যারদেরকে একটু বলছিলাম, তখন জহির স্যার বলে, এই তুমি এদিকে ঘুরতেছো, এই স্কুলে যারা জয়েন করছে 92-এ তার বেতন পেয়ে ফেলবে, তুমি কি করছো? ওই রাত্রি কাটি ফুচকা গুল করে ট্রেনিং ফালাইয়া রেখা একেবারে রাঙ্গামাটিকা জয়েন করছি। ততদিনে মেঘে বেলা হয়ে গেছে, 5 দিন না 6 দিনে আমি জুনিয়র হয়ে গেছি। যাই হোক, কাহিনী এটা। তারপরে রাঙ্গামাটি ছিলাম 2 বছর। উপজাতিদের জীবনধারা, তাদের জীবন চালন, তাদের কর্মপদ্ধতি, এগুলো গভীরভাবে অবজার্ভ করে একটা বই লিখেছি রাঙ্গামাটিতে 2 বছর। তোমরা সংগ্রহে রাখতে পারো, এটাতে অনেক দুর্লভ তথ্য আছে। ওইখান থেকে বদলি আসার পর আরেক দুর্ঘটনা ঘটে, যাই হোক এটা না বললাম। ব্রাহ্মণ স্কুলে জয়েন করলাম 17ই ফেব্রুয়ারি 94 সাল। সিরাজ স্যারের হাত দিয়ে আমার যোগদান এই স্কুলে, এবং 3টি দশক এই বিদ্যালয়ে আমি চাকরি করেছি, এবং অনেকগুলো বেস আমি পার করে দিয়েছি। 30 বছর চাকরি করার পর আমাদের আকরাম স্যার, হাই স্যার এবং আমার 3 জনের প্রমোশন হলো, হয়তো তোমরা জানো। আমার পোস্টিং হলো মিঠামইন